নমস্কার, আমি প্রিয়দর্শিনী মুখার্জি আপনাদের কাছে আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে কোন গ্রহ নিচস্থ থাকলে আমাদের শরীরে নানা রকম রোগ ব্যাধি আমরা দেখতে পাই। কোন গ্রহ নিচস্থ থাকলে, গ্রহ উচ্চস্থ আর গ্রহ নিচস্থ আছে আমরা জানি। তো কোন গ্রহ নিচস্থ থাকলে আমরা নানা রকম রোগ ব্যাধিতে ভুগি। তো কিছু গ্রহের কথা তো আমরা জানি যেগুলো খারাপ গ্রহ হিসেবে আমাদের প্রত্যেকের জীবনে একটা ভূমিকা পালন করে। সেটা হলো কোন গ্রহ আমাদের জন্মছকের অষ্টম ঘরে কোন গ্রহ আছে সেই অনুযায়ী আমাদের জীবনে কী কী রোগ হবে, আমাদের জীবন কেমন চলবে, শারীরিকভাবে আমরা কেমন থাকবো, কতটা অসুস্থ থাকবো, কতটা সুস্থ থাকবো, কোনো দুর্ঘটনা যোগ আছে কি না, আমাদের কত আয়ু, হ্যাঁ আমাদের আয়ু নির্দেশ করা সব কিছুই কিন্তু নির্দেশ করে অষ্টম ঘর আমাদের ছকের। তো অষ্টম ঘরে আপনার কোন গ্রহ আছে সেই অনুযায়ী আপনার জীবন নির্ভর করবে, আপনার শারীরিক অসুস্থতা, আয়ু এবং কোনো দুর্ঘটনা যোগ আছে কিনা সব কিছু নির্ভর করে কিন্তু অষ্টম ঘরের ওপর থেকে। তো আমি অষ্টম ঘর বিচার করতে পারবো না, কারণ সবার জন্মছক আমার কাছে নেই। তো আমি শুধু এটুকু আজকে বলবো যে কোন গ্রহ নিচস্থ থাকলে আপনার শরীরে কী রোগ হতে পারে। তো প্রথমেই বলবো যে জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি শনির প্রভাব থাকে আপনার এতে রাশিতে, যদি শনি নিচস্থ থাকে, শনির প্রভাব মানে শনি নিচস্থ, তো বারবারই একই কথা বলবো না। হ্যাঁ, তো শনির যদি প্রভাব থাকে কী কী সমস্যা হতে পারে, আপনার জয়েন্টে ব্যথা হতে পারে। অনেকে আমরা দেখি যে নানা রকম শরীরের জয়েন্টগুলো ব্যথা, মানে গাঁটে ব্যথা যাদের বলে না, তো জয়েন্টগুলোয় খুব ব্যথা হয়। শনি যদি নিচস্থ থাকে জয়েন্টে ব্যথা হয় খুব বেশি, সব জায়গায় জয়েন্টে ব্যথা হয়। এবং ত্বকের সমস্যা, বাংলা কথায় আর্থারাইটিস, জয়েন্টে ব্যথা মানে তো আর্থারাইটিসে ভোগে খুব বেশি শনি যদি নিচস্থ থাকে, তাহলে আর্থারাইটিসে হয়। ত্বকের খুব সমস্যা হয় শনি যদি নিচস্থ থাকে, দেখা যায় অনেক সময় স্কিনে নানা রকম সমস্যা হচ্ছে শনি নিচস্থ থাকার কারণে এগুলো হয়। আর আর্থারাইটিস, সায়াটিকা, গিটে বাত, যা যা আমরা দেখি, ইউরিক অ্যাসিডও খুব বেশি হয় জানেন তো, যদি শনি নিচস্থ থাকে ইউরিক অ্যাসিড হয়। শনি নিচস্থ থাকলে মানুষের ঘন ঘন আঘাত লাগে, ঘন ঘন আঘাত লাগে, মানে এখানে ঠোকা খাচ্ছে ওখানে ঠোকা খাচ্ছে, আমরা ভাবি কেন এরকম হচ্ছে আমাদের সাথে। যদি আপনাদের কারোর সাথে এরকম হয় দেখবেন আপনাদের জন্মছকে শনি নিচস্থ আছে। আর একটা ব্যাপার হয় শনি নিচস্থ থাকলে, যেমন আমরা কি করি যে কম বয়সে ভাবি যে, অনেকের দেখবেন খুব ব্রণ হয়, মুখ ভর্তি ব্রণ হয়ে যায়, আবার অনেকের ওই একই বয়সে কোনো ব্রণ হয় না। ওই ব্রণর যে উৎপাদ না মুখে, সেটাও কিন্তু শনি নিচস্থ থাকলে হয়। অনেকের দেখবেন অনেক বয়স হয়ে গেছে কিন্তু স্কিনে কোনো ভাঁজ পড়েনি, মানে বলি রেখা যেটা বলে না, সেটা কিন্তু পড়ে না। আর যাদের খুব তাড়াতাড়ি বার্ধক্য ধরে, বার্ধক্য খুব বেশি দেখবেন অনেকের ধরে তাড়াতাড়ি, মানে স্কিনে খুব তাড়াতাড়ি ভাঁজ পড়ে যায়, বলি রেখা দেখা যায়, দাগ দেখা যায় স্কিনে, তাদের কিন্তু শনি নিচস্থ জানবেন, তবেই কিন্তু আপনাদের এই সমস্যাগুলো হয় শনি নিচস্থ থাকলে। আচ্ছা, এবারে যাব আমি বুধ নিচস্থ থাকলে কি হয়। আমি আমার কথা বলতে পারি, আমার বুধ নিচস্থ এই জন্যে যে বুধ নিচস্থ থাকলে না স্নায়ু প্রবলেম হয়, মানে নার্ভের প্রবলেম থাকে, খুব বেশি পরিমাণে নার্ভের প্রবলেম হয় তাদের। আর গলায় খুব তাড়াতাড়ি সংক্রমণ হয়, গলাতে এত ব্যথা থাকবে, গলায় ল্যারিঞ্জাইটিস, ফ্যারিঞ্জাইটিস, গলা সংক্রান্ত, গলায় নডিউলস, ভোকাল কর্ডে অসুবিধে, হ্যাঁ গলা সংক্রান্ত যত অসুবিধে হয় কিন্তু বুধ যদি নিচস্থ থাকে, ঠিক আছে, বুধ যদি নিচস্থ থাকে। আর মিথুন রাশির খুব বেশি বুধ নিচস্থ থাকে আমি দেখেছি। হ্যাঁ, আমার যেটুকু জ্যোতিষশাস্ত্র সম্পর্কে ধারণা, মিথুন রাশিতে আমি দেখেছি বুধ নিচস্থ থাকে। বুধ কিন্তু অধিপতি মিথুন রাশির, কিন্তু মিথুন রাশিতে বুধ নিচস্থ থাকে, যার জন্য কিন্তু মিথুন রাশির মানুষদের কিন্তু একটু গলার সমস্যা হয় বুধ নিচস্থ থাকার কারণে। আরও যদি কোনো রাশির গলার সমস্যা থাকে দেখবেন আপনার রাশিতে কিন্তু বুধ নিচস্থ আছে। বুধ নিচস্থ থাকলে ত্বকের সমস্যাও হয়। কীরকম, ধরুন আপনি কিছু একটা মুখে মেখেছেন, তো আপনার র্যাশ বেরিয়ে গেল, কোথাও হয়তো কিছু একটা হয়েছে সেটা স্কিনে, সেটা নিয়ে বেশ কিছুদিন আপনাকে ভুগতে হবে। স্কিনে কিছু হলে সহজে সারবে না, তাতে আপনি বুঝবেন যে বুধ আপনার নিচস্থ আছে, ঠিক আছে। গলায় সংক্রমণ খুব বেশি হয় বুধ, দেখবেন অনেকে স্পিচ দিতে পারে না, মানে বাণী যেটা বলে না, স্পিচ দিতে অসুবিধা হয়, গলায় কিছু সংক্রমণ হয়ে থাকলে বুধ যদি খারাপ হয় তখন সেই মানুষটা অনেকক্ষণ ধরে কথা বলতে পারে না, ঠিক আছে। এই সমস্যাগুলো কিন্তু বুধ নিচস্থ থাকলে হয় আমাদের। আর যদি রাহু নিচস্থ থাকে তাহলে আপনার কী হবে। রাহু অনেকেই জানেন রাহুর ব্যাপারটা, আমি তাও বলি, আপনার লিখে রেখেছি একটা জায়গায়, ভুলে যাই পয়েন্ট মাঝে মাঝে, তো যেহেতু আমার ঘুম হয় না আমি খুব ভুলে যাই।
তো যাকে এটা অন্য প্রসঙ্গ চলে এলো। রাহু যদি নিচস্থ থাকে তাহলে মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা, যেমন অযৌক্তিক ভয়, একটা ফোবিয়া থাকে না মানুষের, মানে মাঝে মাঝে মানুষের দেখবেন ফোবিয়া থাকে। আর স্কিজোফ্রেনিয়ার মতো রোগও কিন্তু রাহু যদি নিচস্থ থাকে হয়। অনেক সময় দেখা যায় রাহু যদি নিচস্থ থাকে, রাহুর পজিশন যদি রাশিতে খুব খারাপ থাকে, সেই মানুষ পরে কিন্তু পাগলও হয়ে যায়। মানসিক রোগ বলতে পাগলও বোঝায়, কিন্তু যাদের রাহু নিচস্থ থাকে, রাহু খারাপ অবস্থায় থাকে রাশিতে, বেশিরভাগ সেই সব মানুষ কিন্তু পাগল হয়ে যায়। আর কোনো গ্রহ কিন্তু মানুষকে পাগল করতে পারে না, কোনো গ্রহ মানুষকে পাগল করতে পারে না, একমাত্র রাহু পারে মানুষকে পাগল করে দিতে। রাহুর থেকে সাবধান। রাহু নিচস্থ থাকলে আগে থেকে কিন্তু আপনি রাহুর দশা বা মহাদশা যদি কিছু থাকে সেটা কিন্তু কাটাবেন। রাহুর যদি কারুর অসুবিধা থাকে গ্রহতে, অবশ্যই রাশিতে অবশ্যই কাটিয়ে নেবেন। রাহু আর কেতু কিন্তু একেবারেই ভালো গ্রহ নয়, অশুভ গ্রহ মানা হয় এদেরকে। এবার মঙ্গলের কথায় আসবো। মঙ্গল যদি কারোর খারাপ থাকে, নিচস্থ থাকে, তখন উচ্চ রক্তচাপ আর রক্ত সম্পর্কিত সমস্যা, মানে মঙ্গল যদি কারোর নিচস্থ থাকে দেখা যায় তার খুব দুর্ঘটনা হয়, কারণ মঙ্গল মানে রক্ত সম্পর্কিত কিছু। হাই প্রেশার থাকে সেসব মানুষের, যাদের মঙ্গল খারাপ হয় তাদের হাই প্রেশার হয়, অনেক কম বয়সে হাই প্রেশার ধরে যায় দেখা যায়, তাদের কিন্তু মঙ্গল নিচস্থ বলেই হাই প্রেশার ধরে। আর একটা কী হয়, মঙ্গল নিচস্থ থাকলে যে খুব সহজে দুর্ঘটনা যোগ, মানে রক্তপাত হবে, যে কোনো কারণে আপনার রক্তপাত হবে। অনেক মানুষের দেখবেন অনেক অপারেশন শরীরে, রক্তপাতজনিত দুর্ঘটনা বা অনেক অপারেশন শরীরে, যার শরীরে অনেক অপারেশন হয় তারও কিন্তু মঙ্গল নিচস্থ থাকে বলেই কিন্তু অপারেশনটা হয়। কারণ অপারেশন যখন হয় তখন আমাদের অনেক রক্তপাত হয় শরীর থেকে। তো মঙ্গল নিচস্থ থাকলে কিন্তু মঙ্গলের প্রতিকারও করা উচিত। মঙ্গলের প্রতিকার কী করে করা উচিত আমি আর একটা ভিডিওতে বলে দেবো। কোন গ্রহের কীভাবে প্রতিকার করবেন সেটাও আমি একে একে বলে দেবো, কারণ অনেকটা সময় লাগে বলতে, তো একটা এতে হয় না। আর বেশি যদি ডিউরেশন হয়ে যায় না ভিডিওর, অনেকে দেখে না, স্কিপ করে চলে যায়, প্রথম কথাটা নিয়ে কমেন্ট করে, তাতেই বুঝতে পারি যে পুরো ভিডিও দেখেনি। তো একটু প্লিজ আমার ভিডিও দেখবেন, আপনাদের ভালো লাগবে, আপনাদের উপকারের জন্যই আমি ভিডিওগুলো বানাই, আপনাদের যাতে সর্বাঙ্গীন মঙ্গল হয় আপনাদের জীবনে, সেই জন্য আমি ভিডিও বানাই। আর আমার দিক থেকে কোনো নেই নাহলে। এবার বলি বৃহস্পতির কথা। যদি বৃহস্পতি নিচস্থ থাকে তাহলে আপনার শারীরিকভাবে কী কী হতে পারে। এক তো লিভার খারাপ হবে আপনার, যদি কারোর লিভার খারাপ হয় জানবেন আপনার বৃহস্পতি নিচস্থ আছে। আর কিডনির সমস্যা, বৃহস্পতি নিচস্থ থাকলে আমরা দেখি অনেক সময় অনেক মানুষের সুগারও হয়। অনেক মানুষের দেখুন সুগার আছে কিন্তু তাদের কিডনি ফেলিওর হয়ে মারা যায় না তারা, বা লিভার খুব একটা খারাপ হয় না। কিন্তু যদি কারোর বৃহস্পতি নিচস্থ থাকে, তার যদি সুগার হয় তার কিন্তু খুব সহজে কিডনি ফেলিওর হয়ে যায়, লিভার খারাপ হয়ে যায়, এগুলো আমরা দেখতে পাই। ডায়ালাইসিস প্রয়োজন হয় কাদের, যাদের বৃহস্পতি খারাপ। নাহলে কিন্তু সুগার হলেই যে ডায়ালাইসিস করতে হবে তার কোনো মানে নেই। যদি বৃহস্পতি তার সাথে নিচস্থ থাকে তবেই কিন্তু তাকে ডায়ালাইসিসের জায়গায় চলে যেতে হবে, কিডনি ফেলিওর হবে, লিভার খারাপ হয়ে যাবে, লিভার ওরিয়েন্টেড নানা রকম সমস্যা হবে বৃহস্পতির জন্য। এবার বলি শুক্র যদি কারো নিচস্থ থাকে তার কিন্তু বাচ্চা হবে না, ছেলে মেয়ে সন্তান সংক্রান্ত। শুক্র কী করে, মেন আমাদের প্রজনন ক্ষমতাটা আনে শরীরে। শুক্র যদি খারাপ থাকে কারোর, মহিলাদের ক্ষেত্রে নানা রকম সমস্যা হয়, আপনারা বুঝতে পারছেন, আমি আর সেটা বললাম না, অনেক ছেলেও দেখে ভিডিও, ভালো লাগে না বলতে। আর ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রেই কিন্তু প্রজনন ক্ষমতা খুব কম থাকে শুক্র যদি দুর্বল হয়। শুক্র যদি দুর্বল হয় রাশিতে, প্রজনন ক্ষমতা কম থাকে, ঠিক আছে। তো আর বলি আর একটা, চন্দ্র যদি কারুর রাশিতে নিচস্থ থাকে, মানসিক স্বাস্থ্য সমস্যা, আর যেমন উদ্বেগ, বিষণ্ণতা এবং মানসিক অস্থিরতা, মানে সেই চন্দ্র যদি নিচস্থ থাকে দেখবেন সেই মানুষটা খুব সহজে ভয় পাচ্ছে, সেই মানুষটা নানা রকম বাজে স্বপ্ন দেখছে, নানা রকম নেগেটিভ কিছু আশেপাশে দেখছে, হ্যাঁ, একটা মানসিক অস্থিরতা সবসময়, অন্য মানুষকেও অস্থির করে তোলে। যাদের চন্দ্র নিচস্থ থাকে তারা অন্য মানুষকেও না খুব সহজে অস্থির করে তোলে। আর রইল কেতুকে আমরা সবাই ভয় পাই, রাহু আর কেতু এদেরকে আমরা ভয় পাই কেন না, কেতু যদি কারুর রাশিতে নিচস্থ থাকে না, তাহলে কিন্তু সেই মানুষটার মৃত্যুও ঘটতে পারে, আকস্মিক মৃত্যু, ক্যান্সার হওয়ার মতো সম্ভাবনা থাকে, দুর্বিষহ রোগ, মারাত্মক রোগ যেগুলোকে আমরা ভাবি, দুনিয়াতে আমরা দেখেছি যে খুব বড় রোগের শিকার, তো ভয়ঙ্কর রোগের শিকার আমরা বলি না, ভয়ঙ্কর রোগ কিন্তু যদি কেতু রাশিতে নিচস্থ থাকে তাহলে আপনাকে ধরতে পারে, এবং আপনার জীবনে অনেক বড় সার্জারি অপেক্ষা করে আছে,
যদি এখনও পর্যন্ত না হয়, কেতু যদি নিচস্থ থাকে, তাহলে আপনার রাশিতে কীরকম প্রভাব ফেলবে আপনার শরীরে, তা হলো আপনাকে বড় বড় রোগ উপহার দেবে। এত বড় বড় রোগ, তার মধ্যে ক্যান্সার অন্যতম, টিউবারকুলোসিস, বড় বড় রোগ যেগুলো, সেগুলো আপনাকে উপহার দেবে কেতু। আর কি করবে কেতু না, কেতু আপনাকে আকস্মিক দুর্ঘটনা দেবে এবং আপনার মৃত্যু নিশ্চিত করতে সাহায্য করবে। আকস্মিক মৃত্যু যেগুলো আমরা দেখি না, যেগুলো আমরা দেখি সুইসাইডাল কেস, সেগুলো কিন্তু কেতু আর রাহুর দ্বারাই সম্ভব হয়। রাহু আর কেতু এই ধরনের আকস্মিক দুর্ঘটনা, জীবনে আকস্মিক মৃত্যু, এগুলোর সম্মুখীন করে। তো আমার মনে হয় আমি অনেকটাই আপনাদেরকে বলতে পারলাম সব রাশিতে সব গ্রহ নিচস্থ থাকলে আপনারা কী করবেন। আর আপনাদের বলে দিলাম যে কী গ্রহ যদি নিচস্থ থাকে একটু প্রতিকার করার চেষ্টা করবেন। সেটা হলো যে রাহু, কেতু, মঙ্গল আর বৃহস্পতি, এই চারটে। বৃহস্পতি এই জন্য বললাম যে কিডনি ফেলিওর হয়ে যায় যখন মানুষের, তখন আর কিছু করার থাকে না মানুষটার, সেই জন্য বৃহস্পতির কথা উল্লেখ করলাম। এই রাশিগুলো বারবার বলছি, এই গ্রহগুলো যদি নিচস্থ থাকে তো সমস্যা হয় জীবনে, শারীরিক অস্থিরতা খুব বেশি তৈরি হয়ে যায়। সেই জন্য চেষ্টা করবেন, আমি পরে কোনো একটা ভিডিওতে বলে দেবো যে গ্রহগুলোকে কী করে স্ট্রং করবেন, মানে এই গ্রহর দশাগুলো কী করে আপনি ঘরোয়া রেমেডি দেবো, কোনো পাথর নয়, কোনো কিছু নয়, ঘরোয়া রেমেডি দেবো। এই গ্রহগুলোকে কী করে আপনি ভালো পজিশানে নিয়ে যাবেন, তার জন্য একটা ঘরোয়া রেমেডি আমি দেবো, এক একটা গ্রহ হিসেবে দেবো ভাবছি। আজকের মতো এইটুকুই, নমস্কার।